আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা যেভাবে দাঁড়াইতে পারবো না, বসতে পারবো না। শিক্ষা না থাকলে জাতিও দাঁড়াইতে পারবে না, বসতে পারবে না। যে জাতি থেকে শিক্ষা বিদায় নিয়ে যায়, একসময় জাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ধরে রাখতে পারবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা ঠিক, কিন্তু যে কোনো কিছু জানায় যদি শিক্ষা হয়, তাহলে চোর চুরি করার আগে শিখে নেয় কিভাবে চুরি করলে ধরা পড়বে না। তো শিক্ষা জাতির মেরুদণ্ড। চুরি শিক্ষা কি জাতির মেরুদণ্ড? বরং আছে মেরুদণ্ড ভেঙে দেয়। পকেট মার পকেট কাটার আগে জেনে নেয় কিভাবে পকেট কাটলে পকেটওয়ালার গায়ে পোঁচ লাগবে না, টের পাবে না, টাকা বের করে নিতে পারবে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড। পকেট কাটা জানা, এটা কি মেরুদণ্ড? আছে মেরুদণ্ড ভেঙে দেয়। বোঝা গেছে সব কিছু জানার নাম শিক্ষা নয়। যদি সব কিছু জানার নাম শিক্ষা হয়, বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। তা কিভাবে? মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগিকে বসায় রাখলে 21 দিন পর ডিমে বাচ্চা আসে। মুরগির দেহের তাপ এবং হিট ডিমে লাগার কারণে বাচ্চা আসে। আপনার যদি ডিমের উপরে 1, 2, 3, 4 এভাবে লেখে সিরিয়াল দিয়ে ডিমগুলো সাজিয়ে রাখুন, আগামীকাল পরশু এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2, উলট পালট হয়ে গেছে। কে করেছে? মুরগি নিজে। কেন করেছে? মুরগি একথা বোঝে, আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে। যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি। যেগুলো আমার কিনারা, ওগুলোতে তাপ লাগতেছে কম। হয়তো কিনারার ডিমগুলো পচে যাবে, অথবা ওগুলোতে বাচ্চা আসবে পরে। পচে গেলে অনেক বড় লস। আর বাচ্চা আত্মাস করে আসে, যে ডিমগুলোতে বাচ্চা এসেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। আত্মাস করে যদি বাচ্চা আসে, এখন মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গেলে খাঁচার ডিমগুলো পৌঁছবে। ডিমের দাবি পূরণ করতে গেলে বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে, মহাবিপদ। তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে সেগুলো পলট করতে থাকে, যাতে গড়ে সকল ডিমের সমান হারে তাপ লাগে। আমাদের দেহ তো তাপ আছে, এটা কি দেহ ধরলে বুঝতে পারি কত ডিগ্রি তাপ? না। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে একটি থার্মোমিটার রাখলে পরে বুঝে এখন কি 98 ডিগ্রি না বেড়ে গেছে। আমরা তো তাপ বোঝার জন্য থার্মোমিটারের মুখাপেক্ষী। মুরগির কাছে দেখেছেন জীবনে থার্মোমিটার? সে একা একা বুঝল। তা আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। আর একটু অগ্রসর হই, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য কুদরতি একটি রাস্তা আছে, ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্সের জন্য। অ্যাম্বুলেন্স আসলে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে। আমরা বলি সিজার করে। মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য? না দেখেছেন ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে? ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা, রাস্তা তো নেই, সিজার লাগলে একটু আল্ট্রাসাউন্ড করুন, মেহরবানি করে সিজারটা করে বাচ্চা বের করে আনুন। দেখেননি? তাহলে সিজার করলো কে?
মুরগি নিজে করে তো করে একসাথে ডিমের পুরা ছিলকা ফেলে দেয়, কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ পরিবেশ। হঠাৎ করে তাকে মুক্ত আবহাওয়ায় নিয়ে আসলে তার সহ্য নাও হতে পারে। প্রথমে একটি ছিদ্র করে, তাও এই ছিদ্র যেখানে সেখানে করবে, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে ওখানে, শ্বাস নিঃশ্বাস যাতে বাইরে সহজে গ্রহণ করতে পারে। এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার লেজ, ছিদ্র করার পর দেখা গেল বাচ্চার ঠ্যাং, এমন হবে না। তাহলে সে আল্ট্রাসাউন্ডও করলো না, কোনো মেশিন ব্যবহার করলো না, কখনো ভুলও করলো না, যেখানে ঠোঁট সেখানেই ছিদ্র। আমরা সিজারের যোগ্যতা অর্জন করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ, এরপরে গাইনি বিভাগ অন্তত 20টি বছর লেখাপড়া করেছে, তারপরে সিজারের প্রশ্ন। এরপরেও তো আমাদের ভুল হয়। এই গত কয়েকদিন আগে একজন দোয়ার জন্য এসেছে, হুজুর সিজার করতে গিয়ে ডাক্তাররা মূত্রথলি কেটে দিয়েছে। এত কিছুর পরও, এত মেশিন ব্যবহারের পরও আমাদের ভুল হয়, মুরগির ভুল হয় না। মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে পড়তে মেডিকেল কলেজে, তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? মুরগি বেশি বুঝি। আমাদের বাচ্চা বয়স 2.5 মাস 3 মাস, ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি হলে পুরোটাই পরিষ্কার হতো। কে পরিষ্কার করে? কাজের বুয়া? না, বাচ্চা নিজে পুকুরে গাঁটে নিয়ে ধুই মুছে পরিষ্কার করে, খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। হে তো ভাবতেছে এটা হালুয়া। কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, রেখে দেন। পার্শ্বে একটি পাথরের কণা, খুদের রং, খুদের আকৃতি, আমরাও বুঝবো না কোনটি পাথরের কণা, কোনটি চাল ভাঙা। কিন্তু মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি সে খাবে, সে বোঝে এটা আমার খাবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখেছেন, মুরগ কাজ বাইজা বেরু আয়া দো রোজি তলবাদ, মুরগ কাজ বাইজা বেরু আয়া দো রোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস। মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার, কোনটা খাবার না। আমাদের বাচ্চা বুঝে, আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। একটি 1 বিঘত লম্বা কাক, 15 হাত উপর, দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায়, বাচ্চা বাগে না। বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে, আমার কাছে থাকলে কি হবে, এটা আমার শত্রু নয়। ওইটা দূরে আছে এবং ছোট, কি হবে, এটা আমার শত্রু, জীবন কেড়ে দিবে। আমাদের বাচ্চা সুযোগ পেলে সাপের লেজে দৌড়বে। আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমরা বিল্ডিং বানাই, লোহার রড, পাথরের কণা, সিমেন্ট, লাল বালি, সাদা বালি, আরো কত মেডিসিন ব্যবহার করি। এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে। উই পোকা বিল্ডিং বানায় বাড়ঝাড়ের নিচে, বিভিন্ন জায়গায়। তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তলা হবে? আমরা তো 5 ফিট 6 ফিট লম্বা হয়, এইসব আমাদের বিল্ডিং এর এক তালা হয় 9.5 10 ইত্যাদি ফিট। ওই পোকার হাইট কতটুকু? এই হিসাবে তার বিল্ডিং তো 100-200 তালা হবে। তার বাসা বাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটাইলেও ভাঙতে পারবে। কত মেঘ, কত তুফান, কত কিছু গেল, তার বাসা বাড়ি ভাঙেনি। সে রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তার বাসা ভাঙলো না। তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? ভিতরে কত প্রকারের কামরা, ছোট বড় কামরা, কত রকমের রাস্তা, হাইওয়েও আছে, চিকন গলিও আছে। এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না কেন?
এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলেন। দুই দেশে যুদ্ধ শুরু হলে সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে। কিন্তু ভয়, যদি শত্রু টের পেয়ে গেল আমি ভাগবো কিভাবে? মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে, শত্রু টের পেলে ওখান দিয়ে ভেঙে যায়। এই বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয়, তারপরে খননের প্রশ্ন। আপনারা আমার ইরি ক্ষেতের আইলে দেখবেন ইঁদুরও বাংকার খনন করে। টের পেলে আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদামজাত করতেছে। আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে, হাতে একখানা লাঠি কিংবা দাও, শত্রু বের হবে, আক্রমণ করে শত্রুকে পরাজিত করে দিল। 5-7 বালতি পানি ঢালার পর 10-12 হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন ফুস করে বেরিয়ে দিল দৌড়। একটু লেজ দেখছেন, ঘুরে ইঁদুরটাও দেখতে পারলেন। পানিও গেল, শ্রম গেল, সময় গেল, সব গেল। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে, স্যার বাংকার আমাদেরকে খনন করা লাগে, ট্রেনিংটা একটু দিয়ে দেন না। তাহলে আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝে। এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। এই যে আমরা আলোর ব্যবস্থা করতাম, কেন্দ্রের সাথে খুঁটি গেড়ে গেড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি। গ্রামগঞ্জে তালগাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি দেয় পাতার আগার সাথে। আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান, সহজে পারবেন? পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি তার বাসা বাড়ি সেখানে বেঁধে রাখলো, বাতাসের পিঠতে পিঠতে গাছের ডাল